মোদের গৌরব। 21শে ফেব্রুয়ারি। আমি তো জানি ক্ষুধার চেয়ে তীব্র কোনো মাতৃভাষা নেই। দুই পারে দুই মানসি বুঝে সুতির পারে চাংরা, না হলে জিউ খরেয়া মানুষ পুরি আংরা। ভাষা হচ্ছে সেতু, সেই সেতুর মর্ম যারা বোঝে, দুইটা মানুষ দুই পারের যদি মর্ম বুঝতে পারে তবে সেটা সহ্য হয়, আরামের সহ্য হয়, চিত্তের আরাম হয়। আর যদি এটাকে না বোঝে তাহলে পরে মানুষ দগ্ধ হয়ে মারা যায়, পুড়ে পড়া যায়। 21শে ফেব্রুয়ারি পুরোটা করবো না, শেষটুকু পড়ি। আমি বলবো হয়তো আপনি ঠিকই বলেছেন, তবু বলবো মানুষের মাতৃভাষা কোনো দেশিক বর্ণমালা নির্মিত নয়। মানুষের মাতৃভাষা মানবতা নির্মিত বর্ণমালা। আর কোনো বর্ণমালা যদি মানবতা ঋদ্ধ না হয় তবে তার আন্তর্জাতিকতা কোথায়? মানুষের মাতৃভাষার ধ্বনিময় অক্ষরগুলো যদি কেবলই বারুদ গন্ধে রক্ত ঝরাতে থাকে, প্রতিবেশীকে মারতে থাকে, তবে সে বর্ণমালা দিয়ে মানুষের মাতৃভাষা তৈরি হতে পারে না। এই কুয়াশা, যুদ্ধ, ধ্বস্ত, রক্তমাখা ধুলো মানুষের, আমি তো জানি ক্ষুধার চেয়ে তীব্র কোনো মাতৃভাষা নেই। আমি তো জানি ক্ষুধার চেয়ে তীব্র কোনো মাতৃভাষা নেই। ধ্বনিময় বর্ণমালা যদি মানুষের ক্ষুধায় কাতর না হয়, মানবতার ঘ্রাণ না ঝরায়, তবে তা মাতৃভাষা নয়। হে বাঙালি, হে বাংলাদেশ, 21শে ফেব্রুয়ারি তোমার দিকে তাকিয়ে আছে। মাতৃভাষার সেই আন্তর্জাতিকতা তুমি অর্জন করবে বলে, তোমার ভাইয়ের রক্তে গোলাপ ফোটাবে বলে। যে ভাষা আমাকে জাগিয়ে তুলবে, যে ভাষা আমাকে উদ্ভূত করবে, যে ভাষা আমাকে আমার চৈতন্যকে নাড়া দেবে, সেটাই হচ্ছে আমার মাতৃভাষা। তাহলে দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার সংজ্ঞা, ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাষা আন্দোলনের প্রথম কবিতা লিখেছেন মাহবুব উল আলম চৌধুরী। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি। ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে, সেই বিশ্বাসঘাতকদের জন্যে। আমি তাদের বিচার দেখতে চাই। আমরি বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা। আমরি বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা। আমরি বাংলা ভাষা।